বাঁকুড়া কেজাকুড়ার মুড়ি মেলা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মুড়ি মেলা। মুড়ি নিয়েই হয় এই মেলা। আর আমরা এখন চলে এসেছি সেই মুড়ি মেলা আপনাদেরকে দেখাতে। কি আছে এই মেলায়, মুড়ি নিয়ে এত কেন আনন্দ, এত মাতামাতি সবার, তো সেই সমস্ত কিছু জানতে পারবেন আজকে এবং দেখতে পারবেন চারিদিকের দৃশ্য। বাঁকুড়ার কেজাকুড়া জায়গাটা আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন এবং দ্বারকেশ্বর নদীর ধারে প্রত্যেক বছর এই দিনে চৌঠা মাঘ এই মেলা বসে এবং সেই মেলাতে হয় লক্ষ লক্ষ মানুষের ভিড়। আর দেখতেই পাচ্ছেন এখন কত মানুষ দলে দলে সামনের দিকে যাচ্ছে। লেখাই আছে আমাদের ভালোবাসার মুড়ি মেলা কেজাকুড়া, শালডিয়া রোড, বাঁকুড়া। সেখানেই হয় আজকের দিনে। প্রচুর দোকান বসে এবং ভীষণ আনন্দ হয়। খাওয়া দাওয়া তো আছেই, পিকনিকের মতো। সারা বাঁকুড়া এবং বাঁকুড়া ছাড়াও বাইরে থেকে প্রচুর মানুষ আসেন আজকে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত ভিড়। দলে দলে মানুষ এখানে আসছেন, ভিড় করছেন এবং দ্বারকেশ্বর নদীর পাশেই এখানে যে মুড়ি মেলা হয় সেই মুড়ি মেলাতে সামিল হচ্ছেন সবাই। চলুন কি মানে মুড়ির সাথে আর কি কি আছে বা আর কিভাবে সবাই আনন্দ করছে সেই সমস্ত কিছু অবশ্যই আপনাদেরকে দেখাবো। কিন্তু অবশ্যই লাইভটা তাদেরকে শেয়ার করে দিন এবং কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন, লোকেশনটা মেনশন করলে আমরা বুঝতে পারি যে কত দূর অবধি আমাদের লাইভটা পৌঁছলো। তো সবাই রেডি তো বাঁকুড়ার এই কেজাকুড়ার মুড়ি মেলা দেখার জন্য? রাস্তার পাশেই বাদাম, চানাচুর থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে। মিষ্টি টিষ্টি সব তো অনেক কিছু আছে এবং এই রাস্তাটা পুরো অনেকটা জুড়ে, প্রায় 1 কিলোমিটার জুড়ে এরকম ভিড়। এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন, প্রায় 1 কিলোমিটার জুড়ে এই ভিড়টা আছে। আচ্ছা, এইদিকে একদম বাঁকুড়ার ম্যাচাও এর বিক্রি হচ্ছে। দেখুন, ম্যাচা সন্দেশ কত করে ম্যাচা? আচ্ছা, কিলো হচ্ছে 120 টাকা, 5 টাকা পিস বলছে। এরকম নানান রকমের বাঁকুড়ার মিষ্টিও আছে এখানে। আর বিশেষ করে ম্যাচা তো বাঁকুড়ার বিখ্যাত, তো সেটাও কিন্তু আছে। আর এই দেখুন, গেটটা সুন্দর করে করেছে। আমি সামনে যাব, আর কি কি দেখা যাচ্ছে একটু আপনাদেরকে দেখাবো। মুড়ি মেলা, ঠিকই শুনেছেন, তো মুড়ি সবাই খাচ্ছে, আমি অবশ্যই দেখাবো সেগুলো। আচ্ছা, এটা দেখে নিলেন গেটটা। এবারে আমরা সোজা যাচ্ছি ভেতরের দিকে। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন। বিভিন্ন রকমের মেলা আমাদের বাংলার বিভিন্ন জায়গায় হয়, তবে বিশেষ বিশেষ কিছু মেলা যেগুলো আপনারা হয়তো জানেনও না, কিন্তু সেগুলো একদম ইউনিক, সেগুলো আপনাদেরকে দেখায় আপনাদেরকে। এর আগে শাকালু মেলাও দেখিয়েছি, আর আজকে মুড়ি নিয়ে মেলা বাঁকুড়ার কেজাকুড়াতে একদম। চলুন, এই দেখুন, এদিকে কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে মেলা বসে গেছে। আর দেখি কোথায় কোথায় কারা মুড়ি নিয়ে বসেছে। আমরা একদম দ্বারকেশ্বর নদীর পাড়েও যাবো। এখানে চপ, মুড়ি সবই বিক্রি হচ্ছে। এই দেখুন, চপ, বেগুনি, মটর একদম সেদ্ধ করা এবং মানে মুড়ি মশলা বানানোর জন্য যা যা লাগে, তো সেগুলো মশলা মুড়ি বানানোর জন্য যা যা লাগে সবই। এবং গরম গরম জিলিপিও বিক্রি হচ্ছে এখানে। অনেকে নারকেল নাড়ু, চানাচুর, মুড়ি, চপ সমস্ত কিছু নিয়ে এসে পিকনিকের মতো করেন। বাদাম থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে। এই দেখুন, এইদিকে কিন্তু বেশ সুন্দরভাবে মেলাটা বসেছে। এখানে একদম পরপর পরপর প্রচুর দোকান। দেখি কে কে কমেন্টস করছেন আর কোথা থেকে দেখছেন, লাইভটা একটু শেয়ার করবেন। দেখি সামনে কোথায় মুড়ি খাচ্ছেন সবাই, সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনাদের কমেন্টসগুলো আসছে না কেন, একটু সবাই জয়েন করে কিন্তু শেয়ার করবেন। আজকের লাইভটা একটু বেশি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কারণ আপনাদেরকে আজকে দেখাচ্ছি বাঁকুড়া কেজাকুড়ার মুড়ি মেলা। এত দূরে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। মুড়ি মেলাটা খুব বিখ্যাত এখানকার। গুড আফটারনুন সবাইকে। পরপর দোকানগুলো কি কি পাওয়া যাচ্ছে দেখুন। এইদিকে হয়ে দ্বারকেশ্বর নদীর পাড়ে আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো ওখানে সবাই মুড়ি খাচ্ছে। আর যেতে যেতে রাস্তার পাশে এরকম ভিড় হয়ে গেছে, মাঠের মধ্যে মেলা বসে গেছে। দেখতেই পাচ্ছেন এই যে এই সমস্ত রিমোট গাড়িগুলো, বাচ্চাদের, যেগুলো আমরা দুর্গাপুর জাংশন মলেও দেখি বা বিভিন্ন শপিং মলে দেখা যায়। তো এরকম এগুলো কিন্তু এখানে চালানো হচ্ছে। এবারে আমরা দ্বারকেশ্বর নদীর পাড়ে সবার মুড়ির মেলা দেখাবো। অজয় রাজ কমেন্টস করছেন কোন জায়গায়, এটা বাঁকুড়া কেজাকুড়াতে। সবাই এখানে বসে পড়েছেন। মুড়ি মেলা নামটাই ইউনিক এবং এই মেলার সেটা হচ্ছে স্পেশালিটি। মুড়ি নিয়ে সকলে আনন্দ করেন। তবে এইদিকে না খাবার অনেক রান্না হচ্ছে, আমি এদিকে দেখিয়ে দিই। মুড়ি মেলা হলেও এখানে প্রসাদ বিতরণও হয় এখানে। হ্যাঁ, খিচুড়ি, বিশেষ করে খিচুড়ি, সবজি, এরকম অনেক কিছু খাবার এখানে কিন্তু পরপর দেখতেই পাচ্ছেন রান্না হচ্ছে। এই মুড়ি মেলা আজকে পূর্ণ মেলা, এই পূর্ণ তিথিতে 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন এখানে হবে এই মুড়ি মেলায়। এই মেলা আজকে
মহামেলা দুর্গাপুর থেকে দেখছেন অজয় রাজ, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে দেখছেন জানাবেন। পশ্চিমবাংলার আনাচে কানাচে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্যের মানুষ এখানে আসানসোল থেকে তারা শঙ্কর চট্টরাজ। আমরা অনেক মেলা দেখেছি বা বিভিন্ন মানুষ অনেক মেলা দেখেছে, কিন্তু মুড়ি মেলা দেখেনি। সেই জন্য সুদূর বিহার থেকে এসেছেন এক ভদ্রলোক, উনি বলছেন মুড়ি মেলা দেখিনি, এবং বোলপুর থেকে এসেছেন এক দাদা, শুনতে পাচ্ছেন অনেক দূর কেউ আবার বিহার থেকেও এসেছেন এই মুড়ি মেলায়। মুড়ি মেলা তো কেউ সত্যি দেখেননি, আপনারা একটু দেখে নিন আজকে মুড়ি মেলা। আমরা নদীর পাড়ে যাচ্ছি এবং মুড়ি নিয়ে যে সবার আনন্দ, পিকনিক হচ্ছে একদম, সেই মুড়ি মেলা আপনাদেরকে দেখাবো। পানাগড় থেকে সুজয় পাল, থ্যাংক ইউ। আপনার কোথা থেকে দেখছেন বাকিরা একটু কমেন্টস করুন। এর একটা সুন্দর মন্দির হয়েছে, এই দেখুন আন্ডার কনস্ট্রাকশন আছে, বুঝতেই পারা যাচ্ছে। আর এদিকে সোজা যাচ্ছি আমরা, সোজা নদীর দিকে। যত যাচ্ছি শুধু মানুষের ভিড়, হাজার হাজার মানুষের এদিকে ভিড় আমরা দেখতে পাচ্ছি। লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছেন আজকে। একদম পুরো মেলা তো বসে গেছে, এবারে মুড়ি যেদিকে মুড়ির মেলাটা হচ্ছে সেদিকে আমরা যাচ্ছি। বিশাল বড় মেলা, বিশাল বড় মেলা। কত মানুষের ভিড় দেখুন। আমরা সামনে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, এদিকে লাইন দিয়ে অনেকে দানও করছেন দেখতে পাচ্ছি। মিলন মন্দির, সঞ্জীবনী মিলন মন্দির, ঠিক সেখানেই সেখান থেকে সেবা হয় এবং এখানে অনেক মানুষ দান ধ্যানও করছেন দেখতে পাচ্ছি। সঞ্জীবনী মিলন মন্দির, ঠিক তার পাশেই হয় মুড়ি মেলা। ৪ঠা মাঘ, পয়লা মাঘ থেকেই নাকি এই মেলা শুরু হয়, 4 দিন ধরে হয় মেলা। তবে আজকের দিনটা বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট আর কি, কারণ আজকে মুড়ি মেলা হয় বলে আরও মানুষের বেশি ভিড় হয়। নদীর পাড়ে যাব এবং আপনাদেরকে দেখাবো মুড়ি মেলা। এখনো পর্যন্ত ভিড়টা দেখে আপনারা মানে বুঝতে পারছেন যে কতটা পপুলার এই মেলা। কি বলছেন? এদিকে গেলে আমরা দ্বারকেশ্বর নদীর পাড়টাই যেতে পারবো এবং দ্বারকেশ্বর নদীর ওখানেই কিন্তু এই মেলাটা হয়। এখানেই লাইন দিয়ে মানুষ যাচ্ছেন, ঠিক ঠিক করছে ভিড়ে, মানুষের ভিড়। এদিকে না ওইদিকে, কোন দিকে যাবো? এই দিক দিয়ে নেমেই যাচ্ছে দেখতে পাচ্ছি। দেখুন কত মানুষ লাইন দিয়ে যাচ্ছেন। আপনারা একটু কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাতে থাকবেন, আমাদের বুঝতে সুবিধা হয় লাইভটা কত দূর অবধি পৌঁছলো। দ্বারকেশ্বর নদীর পাড়ে আমরা এখন পৌঁছে গেছি এবং নদীর কাছে আপনাদেরকে নদীটা দেখাচ্ছি এবং ওখানে এই মেলাটা বিশেষ করে হয়। বাঁকুড়া থেকে দেখছে শ্রীকান্ত রানা, থ্যাংক ইউ। তোমরা কখনো এসেছো বাঁকুড়া থেকে? যারা যেখান থেকে দেখছো সকলে একটু শেয়ার করে দাও, কারণ এটা বিখ্যাত, আরও বিখ্যাত হতে হবে অবশ্যই। খুব ভালো একটা মেলা, আরও অনেক মানুষের ভিড় হতে হবে এখানে, মানে পপুলার হতে হবে, বিখ্যাত হতে হবে জায়গাটা, কারণ এগুলো ভীষণ ইউনিক এই ধরনের মেলা। আর এখানে কিন্তু আমরা সামনে নদীর কাছে চলে যাচ্ছি। ওখানে শিব ঠাকুর আছে, এটা একটু ঠাকুরগুলো দেখিয়ে দিই। বড় একটা শিব ঠাকুর আছে এই গাছের তলায়, আর এখানে পুজো হচ্ছে। দেখুন বড় মহাদেবের মূর্তি গাছের তলার, এখানে শ্রীকৃষ্ণ, মা কালী এবং যজ্ঞ হয়েছে দেখতে পাচ্ছি ঠিক গাছের তলায়। এখানে পুজো হয়। 150 বছরের পুরনো কোনটা? আচ্ছা, 150 বছরের পুরনো বলছে। বন্যা লাহা কমেন্টস করছেন বামুন মোড়া থেকে। কুমকুম মাঝি কমেন্টস করছেন কটা থেকে কটা অবধি? আজকে 3:30, সারাদিন চলবে, একদম সারাদিন। চলুন একটু সামনে যাই এবং আপনাদেরকে মুড়ি মেলাটা দেখাই। একদম দ্বারকেশ্বর নদীর কাছে পৌঁছেই গেছি। মেলাটা আসলে যেখানে হয় ঠিক সেইখানে যাচ্ছি আমরা। একদম সারাদিন সবাই চলে আসে এবং আনন্দ করে তারপরে বাড়ি ফিরে যায় সন্ধ্যের দিকে।
প্রচুর ভিড়। আপনারা এখান থেকে একটুখানি ভিড়টা দেখুন, রাস্তা জুড়ে মানুষের ভিড়। ওই যে দ্বারকেশ্বর নদীর কাছে চলে এসেছি। আচ্ছা, খোকন কর্মকার কমেন্টস করছেন, সিউড়ি থেকে দেখছে। আচ্ছা, থ্যাংক ইউ সিউড়ি থেকে, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। পয়সা দিয়েছো তো না? পয়সা একদিনই হয় একদম কুমকুমাছি। এটা মেলাটা শুরু হয় 1 তারিখ মানে 1 মাঘ থেকে, আজকে 4 মাঘ, 4 দিন হয় মেলাটা। তবে আজকের দিনটাই সব থেকে বেশি ভিড় হয়, দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর ভিড়। আমি একদম দ্বারকেশ্বর নদীর দিকে যাচ্ছি, আর মুড়ি মেলা যে হচ্ছে, মুড়ি নিয়ে সবার যে আনন্দ, সেগুলোও আমি আপনাদেরকে সবাইকে দেখাবো। প্রত্যেক বছর আসেন প্রচুর মানুষ এখানে। অলরেডি দেখতে পাচ্ছি মুড়ি খাচ্ছে, একদম মুড়ি নিয়ে বসেছে। এই যে একদম নদীর পাড়েই কিন্তু মুড়ি নিয়ে একদম টিফিন চলছে। ভাইরা, তোমরা কোথা থেকে এসেছো? হ্যাঁ, কোন কমলপুর? কোন কমলপুর? বাঁকুড়ার কমলপুর? এই কমলপুর সামনেই আছে, 7 কিলোমিটার দূরে। আচ্ছা, কমলপুর থেকে এসেছো। প্রত্যেক বছর তোমরা আসো এখানে? হ্যাঁ, প্রত্যেক বছরে আসি। আচ্ছা, কি মানে কেন আসো, কি মজা লাগে, কিসের জন্য আর কি টানে এই জায়গাটা? এই মুড়ি খাওয়া হয়, সবাই একসাথে বসে, একটা আনন্দের দিন এটা। আচ্ছা, মুড়ির সাথে আর কি কি থাকে একটু দেখিয়ে দিই। মুড়ির সাথে চপ আছে, ঘুগনি আছে, আচ্ছা, আর চানাচুর আছে, আচ্ছা, আর স্যালাড আছে। স্যালাডও আছে? হ্যাঁ, এত কিছু। আর এই মেলা তো 4 দিন ধরে হয়? হ্যাঁ, 4 দিন ধরে। স্পেশালি আজকের দিনে বেশি ভিড়? আজকের দিনে বেশি ভিড়। তারপরে সারাদিন তোমরা আনন্দ করবে, তারপরে তখন সন্ধ্যেবেলায় বাড়ি ফিরবে? হ্যাঁ, সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে। তুমি কি গ্রুপে মিলে, বন্ধুরা মিলে আসো সবাই? হ্যাঁ, বন্ধুরা মিলে 4-5 জন একটা গ্রুপ হয়। আচ্ছা, আর এই খাওয়া দাওয়া, মুড়ি খাওয়া ছাড়া আর কি কি হয়, আর কি কি করো তোমরা? আর খিচুড়ি খাওয়া হয়, প্রসাদ দেওয়া হয় এখানে। বাহ, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, টিফিন করো, তোমাদের ডিস্টার্ব করলাম। সত্যি মুড়ির মেলা, এবং মুড়ি না থাকলে হয়, আমি দেখাচ্ছি আরো অনেকেই এরকম মুড়ি নিয়ে আনন্দ করছেন। সামনে মুড়িতে আর কি কি আছে মুড়ির সাথে, সেগুলো আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, বাঁকুড়ার কোথায়? এটা কেঞ্জাকুড়াতে। হ্যাঁ, আচ্ছা, অনিমেষ দাস বৈষ্ণব কমেন্টস করছেন, খুব সুন্দর লাগছে। একদমই তাই, খুব সুন্দর মেলা। আপনারা সবাই জয়েন করে একটু শেয়ার করবেন, একটু বেশি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবেন। এত বিখ্যাত মেলা তো, যাতে মানে প্রান্তে প্রান্তে ছড়িয়ে যায় আজকের ভিডিওটা। দেখুন হাতে মুড়ির প্যাকেট, কারো একদম হাতে একদম দেখুন মুড়ির শালপাতার মধ্যে মুড়ি, ঘুগনি, চপ, আরও অনেক কিছু আছে, চানাচুর, স্যালাড, এরকম অনেক কিছু আছে। এই কংসাবত এই নদী, দ্বারকেশ্বর নদীর পাশেই সবাই বসে এরকম পিকনিকের মতো বলতে পারেন, আনন্দ করেন। ওইদিকেও অনেকে বসে, পাথরের মধ্যেও বসে দেখতে পাচ্ছি খাবার খাচ্ছেন। চলুন ওই দিকটা একটু যাওয়া যাক। শ্মশান, ওইদিকে দেখতে পাচ্ছি ঢাক ঢোল বাজছে, হরিনাম সংকীর্তনও হচ্ছে মেলার মধ্যেই। একটু ধরে আসবি। প্রচণ্ড মানে পাথর আছে, উঁচু নিচু জায়গা, বুঝতেই পারছি। এটা একটা শ্মশান মনে হচ্ছে, একদম ঠিক শ্মশানের পাশেই সবাই হেঁটে হেঁটে যাচ্ছেন এগিয়ে। এখানে দেখুন শ্মশান, আর তার পাশেই কিন্তু মুড়ি মেলাটা এখানে হচ্ছে দ্বারকেশ্বর নদীতে। দেখি আর কারা কারা মুড়ি নিয়ে বসে আছেন এবং এখানে মুড়ি নিয়ে মুড়ি মেলাতে আনন্দ করছেন। দ্বারকেশ্বর নদী এমনিতেই দেখতে খুব সুন্দর লাগে এই জায়গাটা। এখানে একটু দেখিয়ে দিই, এই দেখুন এই পাড়ে সবাই কিন্তু মুড়ি নিয়ে বসে, টমেটো, চানাচুর, মুড়ি, ঘুগনি, চপ, এই সমস্ত কিছু নিয়ে, কেউ জিলিপি সিঙ্গারাও বা সাথে নিয়েছে, বা সাথে করে অনেকে নারকেল নাড়ু এনেছে। এরকম যত এগিয়ে যাবেন ততই দেখা যাবে মানুষের ভিড়, আর সবার কিন্তু কাছে আছে মুড়ি। এই দেখুন মুড়ি মেলা, বাঁকুড়ার এই বিখ্যাত মেলায়, বাঁকুড়ার কেঞ্জাকুড়ার বিখ্যাত এই মেলা সম্পর্কে আপনাদের অনেকে জানা নেই আমার মনে হয়। তো আজকে সেটা দেখানোর জন্যই কিন্তু লাইভে এসেছি।
আপনারা দেখতে পাচ্ছেন মুড়ি মেলা, সেটা কেঞ্জাকুড়াতে। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যেটা কোথায়, এটা বাঁকুড়ার কেঞ্জাকুড়া, দ্বারকেশ্বর নদীর পাড়েই হচ্ছে এই মুড়ির মেলা। আর এইখানে আজকের দিনেই প্রত্যেক বছর হয়। প্রচুর মানুষ আছেন, মানে লক্ষ লক্ষ মানুষ। আমরা যখন ঢুকছি কেঞ্জাকুড়াতে প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে মানে প্রচুর মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষ আজকে আসেন। আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন এখানে যে কত হাজার মানুষ এই জায়গাটায় শুধু আছে তার কোনো ঠিক নেই, ওই দিকেও প্রচুর মানুষ আছে এবং আজকের দিনে প্রচুর ভিড় হয়। শুনুন, আমরা ওই দিকটা যদি যেতে পারতাম আমরা অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু মাঝখানে জলটা আছে। দেখি আমরা চারদিকটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুড়ি মেলাটা আর কতটা বড় হয় এবং সবাই কিভাবে আনন্দ করেন। আর আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে আমরা এই যে বিভিন্ন জায়গায় এসে পৌঁছে এই ধরনের মেলাগুলো দেখাচ্ছি বা যেগুলো আর কি অনেকে জানে না সেগুলো তো সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের উদ্দেশ্য। একটু শেয়ার করলে তাহলে আরও বেশি সংখ্যক দর্শক দেখতে পারবেন। প্লিজ একটা শেয়ার করে পাশে থাকবেন এবং শেয়ার করে বলুন যে শেয়ার করেছি তাহলে ভালো হয়। দেখি এখনো পর্যন্ত কারা কারো কমেন্টস করলেন, কোথা থেকে দেখছেন। প্রত্যেক বছরই কিন্তু এই মেলাটা হয়, এই দিনে হয়, 4ঠা মাঘ এই মেলা, মানে বিশেষ করে ভিড়টা বেশি হয়, তো সেই জন্যই আজকে আসা। আর আপনারা দেখছি অনেকেই কমেন্টস করছেন কুমকুম মাঝি একদিনই হয়, এই যে বললাম 1 তারিখ থেকে 4 তারিখে হয়। অনিমেষ দাস কমেন্টস করছেন কুমকুম মাঝি বাঁকুড়ার কোথায়, যে কেঞ্জাকুড়া, বাঁকুড়ার একদম কেঞ্জাকুড়াতেই হয়। আচ্ছা চলুন আরও একটু সামনের দিকে যাওয়া যাক আর দেখি কীভাবে সবাই আনন্দ করছেন। ওই চলুন আজকে চারদিকটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। তো মুড়ি নিয়ে যে এত আনন্দ সবার, সেটা কিন্তু জানাই ছিল না, আমাদেরও জানা ছিল না। আচ্ছা প্রিয়াঙ্কা বাদ্যকর কমেন্ট করছেন খুব ভালো দাদা। যদি আমরা গত বছরও যখন মানে আমাদেরকে অনেকেই বলেছিলেন আসার জন্য, এখান থেকেও অনেকেই বলেছিলেন, কিন্তু আমরা তো সেই মুহূর্তে আসতে পারিনি। এই বছর আমরা এই এত সুন্দর সুযোগটা মিস করলাম না আপনাদেরকে দেখানোর। এইখানটাতেও প্রচুর ভিড়, প্রচুর ভিড় এই দিকটাতেও। হাই দাদা, রীতা মাঝি কমেন্টস করছেন হ্যালো। এই দেখুন এদিকেও বসে অনেকেই মুড়ি খাচ্ছেন, আনন্দ করছেন। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে চারিদিকে। এই জায়গায় উপস্থিত করেছে একমাত্র আপনাদের আনন্দ উপভোগ করার জন্য। আজকে বর্তমান কমিটির যারা সম্পাদক রীতা মাঝি বলছেন আমার একটা বন্ধু গেছে ওখানে। আচ্ছা এখানে অনেকেই আসেন, তো প্রচুর ভিড়। তার সাথে সাথে যারা নদীর এপারটাতেও আমরা চলে এসেছি এবং এদিকেও দেখিয়ে দিই কত ভিড়। এবং বিভিন্ন ক্লাব, ষোলোয়ালা এবং আপামর জনগণ যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আমাদের সঞ্জীবনী আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের চেষ্টা করছি সামনের দিকে যাবার, যতটা সম্ভব আপনাদেরকে ভালো করে দেখানোর। হ্যাঁ দেখিয়ে যাবি, দেখিয়ে কোথায় দেখেছ, আই দেখি এই দেখুন একদম দ্বারকেশ্বর নদীর একদম মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এবং ওই পারে গিয়ে আপনাদেরকে দেখাবো সবার পিকনিক, সবার আনন্দ। খুব সুন্দর। আচ্ছা কে কমেন্টস করছেন?
সন্তু কর্মকার, খুব সুন্দর আপনার ভিডিওতে সব কিছু প্রোগ্রাম দেখা যায় ধানবাদ থেকে। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছেন, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কোথায় থাকেন এবং কোথা থেকে দেখছেন জানান। আমরা পেরিয়ে যাই নদীটা, তারপরে আমি বাকিদের কমেন্টস পড়ছি। প্রচুর ভিড়, লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে দেখতেই পাচ্ছেন। দ্বারকেশ্বর নদীর জল, যদিও জল খুব শান্ত এবং জল খুব কমই আছে। এখানেও সবাই মুড়ি খাচ্ছে। এই দেখুন, সকলে মুড়ি নিয়ে বসেছেন। এখানেও দেখতে পাচ্ছি এই পাড়ে একদম প্রত্যেক জায়গায় প্রায় সবাই পিকনিক করছেন বলা যায়। মুড়ি মেলা বাঁকুড়ার কেঁজাকুড়াতে। বাউ, এক মহা আনন্দ আর কি। পুরো পরিবার নিয়ে একসাথে এসে এখানে সবাই মিলে মুড়ি খান আর আনন্দ করেন। আপনারা কোথা থেকে এসেছেন? সিমলাপাল থেকে। মুড়ির সাথে কি কি আছে? মুড়ির সাথে অনেক রকমের ভ্যারাইটি বোধ নাই করে 22 রকমের। হ্যাঁ, 22 আছে। আচ্ছা, এই তো আমি দেখতে পাচ্ছি এই তো মুড়ি আরম্ভ করেছে। মুড়ি দাদা কিন্তু মুড়ি নিয়ে বসে গেছে সামনের দিকে। আমাদের কেঞ্জেগুড়ো হ্যাঁ প্রত্যেক বছর সঞ্জীবনী মেলা আশ্রমে হয় চৌঠা মাসে। তা এখানে প্রচুর পাশাপাশি গ্রাম থেকে লোক আসে। আচ্ছা, আবার জেলার থেকেও আসে, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর। একদম চপ, মুড়ি, চানাচুর সব নিয়ে আপনার বাড়ি থেকে নিয়ে আসেন? চপ, চানাচুর, জিলাপি, আচ্ছা, নারকেল নাড়ু সব কিছু নিয়ে আসি। এখনো আছে আমাদের সব, এখনো জিলাপি সব আছে। আরে বাবা, প্যাকেট নিয়ে এসেছি। আচ্ছা, তারপর আর কি করেন? মুড়ি খাওয়া তো হলো, তারপর সারাদিন কিভাবে কাটে? এখানে খিচুড়ি প্রসাদ হয়, মন্দির আছে, দেখাশোনা ঘোরাফেরা হয়, তারপর আবার সন্ধ্যাবেলায় বাড়ি ফিরি। আপনি কত বছর ধরে আসছেন এখানে? এখানে মোটামুটি আজ থেকে মোটামুটি আমার জ্ঞান যতদিন হয়েছে 30 বছর হবে। মানে বহু পুরনো মেলা তো এটা? বহু পুরনো মেলা। আচ্ছা, পুরো পরিবার মিলে? হ্যাঁ, পুরো বোনের। এই আমার বোন, এটা ভগ্নি বোন, এটা দাদু ভাই, এটা দাদু ভাই, ওটা ভাগিন বৌমা, ওটা আমার ভাগিন আর কি, ওটা লাতনি, ওটা ভাগিন জামাই, এইসব আমরা এসেছি। এটা আমার গিন্নি। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আনন্দ করুন সবাই মিলে, একদম পরিবার, আত্মীয় স্বজন সকলে মিলে আজকে এখানে এসে একদম পিকনিকের মতো হচ্ছে একদম নদীর পাড়ে। এই দেখুন, চানাচুরের প্যাকেট নিয়ে কিন্তু ওনারা আজকে সবাই চলে এসেছেন। একদম শুধু আনন্দ করে খাওয়া দাওয়া, এটাই হচ্ছে মেন ব্যাপার। মানে আনন্দ করে পিকনিকের মতো হয় একটা, সেই জন্যই এই নদীর পাড়ে প্রত্যেক বছরের ভিড় হয় এই দিনটাতে। ধন্যবাদ আপনাদেরকে। আজ একটু সামনের দিকে যাই, আরও এরকম আমি ভিড়টা আপনাদেরকে দেখাই। প্রচুর মানুষ এসেছেন এবং তারা সবাই কিন্তু আজকে এই মুড়ির পিকনিক করছেন, মুড়ির মেলা কেঁজাকুড়াতে। এই দেখুন, সবাই নদীর পাড়ে, অনেকের খাওয়া হয়ে গেছে, অনেকে এখন খাচ্ছেন। ও পাড়টাই দেখতে পাচ্ছি আরও ভিড়, ওই দিকটাতেও যাবো। কত ভিড় দেখুন, দ্বারকেশ্বর নদীর পাড়ে প্রচুর ভিড় আজকে। মুড়ির মেলা, কেঁজাকুড়া মুড়ির মেলা। আপনারা অনেকেই জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই মুড়ির মেলা শুনে বা দেখে কেমন লাগছে একটু সবাই জানাবেন। এই দেখুন, সবাই ভীষণ আনন্দ করছে, অনেকের খাওয়া হয়ে গেছে এবং ঘুরছে আর কি। আবার অনেকে কিন্তু এখন মুড়ি নিয়ে পিকনিকও করছেন। ওপারটায় গিয়ে আরও ভিড়টা দেখাই আপনাদেরকে। যেমনটা আমরা দেখেছি জয়দেবের মেলায় মকর সংক্রান্তির সময় প্রচুর ভিড় হয়, সেখানে যেরকম মেলা বসে, বাউল গানের আখড়া হয়, একইভাবে মেলা তো আরও অনেক জায়গায় হয়, কিন্তু প্রত্যেকটা মেলার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং থাকাটাই উচিত, থাকলেই বেশি ভালো লাগে। তো সেরকমভাবে এখানকার মেলার মূল বৈশিষ্ট্যই হচ্ছে মুড়ি, মুড়ি নিয়ে আনন্দ, মুড়ি নিয়ে পিকনিক, মুড়ি মেলা। চেষ্টা করছি গুটি গুটি পায়ে ওইদিকে এগিয়ে যাওয়ার।
ওপারটায় গেলে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাতে পারবো। তবে পাথরগুলো ভীষণ যেগুলো ভিজে গেছে সেগুলো খুব স্লিপ হয়ে যায়। বাচ্চারা কীভাবে পেরিয়ে যাচ্ছে। দুর্গাপুর থেকে দেখছেন মৃত্যুঞ্জয় ঘোষ, থ্যাংক ইউ। মুড়ির মেলা বাঁকুড়া কেঞ্জাকুড়াতে। পারবি না, পড়ে যাবি, স্লিপ করবি। আস্তে আস্তে পড়ে গেলে আসলে পাথরগুলো ভীষণ স্লিপ করছে, তো খুব সাবধানেই পেরিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, ঠিক থাকে, ভিজেই আছে। কীভাবে পার হচ্ছে সবাই দেখুন। আচ্ছা, একদম পার হয়ে এলাম ওই দিকটাই, যখন আপনাদেরকে এবারে দেখাই এইদিকেও পিকনিক হচ্ছে বিশাল। একদম মুড়ি একসাথে মাখাও হচ্ছে দেখতে পাচ্ছি অনেক জায়গায়, এবং বিশাল পিকনিক চলছে সবাই মিলে। এই দেখুন, এখানে কিন্তু সবাই মিলে ভীষণ পিকনিক করছে, আর একসাথে গামছার মধ্যে মেখে নেওয়া হয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কালীবাড়ি। আচ্ছা আচ্ছা, একদম সবাই মিলে, পরিবারের সবাই মিলে নাকি? কি কি দিয়ে মাখা হয়েছে মুড়ি? আছে। আচ্ছা, কি কি মানে সকাল থেকে বেরিয়ে পড়েন আপনারা, দিয়ে পিকনিক হয় মুড়ি নিয়ে? কি কি আছে? আমরা মূলা আছে, হ্যাঁ, বেগনি আছে, ঘুগনি আছে, আচ্ছা, ধুনা পাতা আছে, চেনাচুর আছে। আরে বাবা, সব কিছু মিলিয়ে একদম মূলা আছে, মানে অনেক কিছু দিয়ে। হ্যাঁ, কেন আসেন এই দিনটাই, মানে কি টানে আর কি এই জায়গাটা? এই টানে বলতে খুব নিজেদের শরীরের মধ্যে একটা উপকার হয়। কিরকম উপকার? হ্যাঁ, এটা একটা নিয়ম কারণ আছে। আপনার সকালে মুড়ি ভিজানটাই আপনার আচ্ছা এইখানের আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো, খুব ভালো। আনন্দ করুন আপনারা, সবাই মিলে এসেছেন, এবং এরকমভাবে সবাই পরিবার আত্মীয় স্বজন মিলে যেরকম আনন্দ করছেন নিজের মতো করে, এটাই হচ্ছে এই মেলার মূল বৈশিষ্ট্য। দিকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু, হ্যাঁ, এই গ্রামের বা আশেপাশের গ্রামের সকলে মিলে এসেছেন মুড়ি মেলা, মুড়ি নিয়ে আনন্দ কেঞ্জাকুড়াতে। বাঁকুড়ার কেঞ্জাকুড়ার এরকম মেলার খবর আপনাদের কাছে জানা ছিল না, সেই জন্যই তুলে ধরা হচ্ছে আজকের লাইভে। bengal.com থেকে আমরা বিভিন্ন কন্টেন্ট তুলে ধরি, আর এত সুন্দর একটা জায়গা, চারিদিকে দেখুন কত মানুষ। আমি একটু চারিদিকে ঘুরে আপনাদেরকে দেখাই, অসাধারণ লাগছে এই সময়টা। দেখি আর কে কে কোথা থেকে জয়েন করলেন, এবং আপনারা কি কি কমেন্টস করলেন। অনিমেষ দাস ভৈরব কমেন্টস করছেন, খুব সুন্দর লাগছে। বাঁকুড়ার কোথায়? এটা একদম বাঁকুড়ার কেঞ্জাকুড়াতে। বিপ্লব বিশ্বাস কমেন্টস করছেন, দারুণ মেলা, আপনি সাবধানে পেরোন আগে। আচ্ছা, তৃণা নায়ক, থ্যাংক ইউ। দূরে যাওয়ার থেকে এখানে যাওয়া ভালো, বেশ খাওয়াও হবে, ঘোরাও হবে, দারুণ আনন্দ। ঠিকই বলেছেন, তৃণা নায়ক কমেন্টস করছেন এটা। অভিজিৎ রুইদাস তানু সোনামুখী থেকে দেখছেন, সোনামুখী থেকে। আচ্ছা, আপনারা কে কবে বা কখনো এসেছেন, কোন বছরে এসেছেন একটু জানাবেন এই মুড়ি মেলাতে। মুড়ি মেলায় মুড়ি খাওয়ার আনন্দ। এইদিকেও দেখতে পাচ্ছি গোল করে সবাই বসেছেন, গোল হয়ে, এবং গামছাতে শাল পাতাতে সবাই মিলে মুড়ি পিকনিক করছেন। এই দেখুন, একই রকমভাবে খুব আনন্দ করছেন সবাই, মহা আনন্দে। আজকে 4ঠা মাঘ, দ্বারকেশ্বর নদীর পাড়ে এই পিকনিক চলছে মুড়ি নিয়ে। কোথা থেকে এসেছেন আপনারা? হ্যাঁ, কটরা থেকে এসেছেন। আচ্ছা, আর সবাই মিলে একদম গোল করে মুড়ি পিকনিক হচ্ছে। বাহ, তুলতে পারছি না। দেখি আর কোথায় কোথায় এরকমভাবে ভিড় করে সবাই মুড়ি খাচ্ছেন। চলুন আরও সামনে এগিয়ে যাব, সবাই দল বেঁধে। অনেকের আসলে মুড়ি পিকনিক হয়েও গেছে এখন, আর এর পরে না ওইদিকে আবার, যেখানে আমরা মন্দিরটার পাশ দিয়ে এলাম, আশ্রমটার পাশ দিয়ে, ওখানে আবার খিচুড়ি খাওয়ানো হয়। দেখুন কত ভিড়, প্রচুর ভিড় এদিকটাতে। এই দেখুন, এখানেও তাই, গোল করে ভাইরাও দেখতে পাচ্ছি
এবং সেই পরিবার পরিজন আত্মীয় স্বজন মিলেই এখানেও কিন্তু পিকনিক চলছে, মহা পিকনিক। খুব সুন্দর ভাই বলছেন সৌরভ রয়। আচ্ছা, থ্যাংক ইউ। এখানেও চলছে একদম মুড়ি পিকনিক, মহা আনন্দে মুড়ি পরব। আচ্ছা, কোথা থেকে এসো তোমরা? আমরা আসছি গ্রাম মূলবনার থেকে। আচ্ছা, কি কি আছে মুড়ির সাথে? মুড়ির সাথে অনেক কিছু আছে, বিলাতি আছে, গাজর আছে, চপ আছে, আলুর চটপটি আছে। আচ্ছা, পরিবার মিলে এসেছো না বন্ধু বান্ধব? পরিবারের সবাই নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে এসেছে। একদম দেখুন কি দারুণ ভাবে সব মুড়ি মেখে তারপরে কিন্তু এখানে মুড়ি পরবের উপলক্ষে মুড়ি ভিজে খাইলে শরীরের মধ্যে অনেক কিছু রোগ ব্যাধি ভালো হয়। আচ্ছা, কেন মানে এই জায়গাটা কেন টানে, কেন আসা হয়? মুড়ি পরবের জন্য আসা হয় এখানে। মানে মুড়ি খাবার জন্য তো শুধু না, তার সাথে আর কি কি টানে এই জায়গাটা? তার এই যে এখানে হরিনাম কীর্তন হয়, হ্যাঁ, পরব, আর ওই খিচুড়ি বিতরণ হয়। খিচুড়ি এই জন্য। ঠিক আছে, আনন্দ করুন, ধন্যবাদ। আচ্ছা, সামনে এরকম দেখতে পাচ্ছি আর অনেকেই বসে একদম প্যাকেটে করে কেউ মুড়ি নিয়েছেন, কেউ শাল পাতায়, কেউ গামছার মধ্যেই মুড়ি মেখে নিয়েছেন। ওনাদেরকে একটু দেখিয়ে দিই, খুব আনন্দ করছেন সবাই। আপনি কোথা থেকে এসেছেন? শুশুনিয়া থেকে। কেমন লাগে এই দিনটা? প্রত্যেক বছর আসা হয়? না, এই বছর আমি ফার্স্ট টাইম এসেছি। আচ্ছা, এই বছর এসে কেমন অনুভূতি হচ্ছে? খুব দারুণ লাগছে। প্রথমে এক্সাইটেড ছিলাম যে কেমন কি হবে না হবে, এসে পরে মানুষের ভিড় দেখে মানে খুবই আনন্দিত লাগছে। আচ্ছা, কি আছে মুড়ির সাথে? আমাদের খাওয়া হয়ে গেছে, শসা ছিল, মূলো ছিল, ধনেপাতা, মটরশুঁটি, গাজর, চপ, চানাচুর এসব ছিল। আচ্ছা আচ্ছা, আমাদের খাওয়া তো হয়ে গেছে, তার জন্য দেখাতে পারবো না। আপনার নাম? আমার নাম ইন্দ্রাণী কর্মকার। আচ্ছা, ধন্যবাদ, আনন্দ করুন। এই দেখুন, এদিকেও তাই, এদিকে সবাই গ্রুপে মিলে সবাই মিলে কিন্তু মুড়ি পিকনিক এখানেও চলছে। এরকম করে ছড়িয়ে ছিটে বিভিন্ন জায়গায় সবাই মিলে মুড়ি পিকনিক করছে আর মহা আনন্দ করছে সব জায়গাটা। আজকে দ্বারকেশ্বর নদী জমে গেছে, একদম প্যাকেটে করে দেখতে পাচ্ছি ধনে পাতা, লঙ্কা সমস্ত কিছু এনেছেন ওনারা, এবং এখানে জমিয়ে মুড়ি মাখা হয়েছে, তাই তো? আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বাঁকুড়া মগরা গ্রাম থেকে। আচ্ছা, প্রত্যেক বছর আসেন নাকি আপনি? আপনারা প্রত্যেক বছর আসেন পরিবার মিলে? একদম সকাল সকাল বেরিয়ে যান, তারপরে এখানে পিকনিক হয়? এখানে মুড়ি টুড়ি ঘর থেকে নিয়ে আসি, হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া করি, মেলা ঘুরি। আচ্ছা, মুড়ি কেন, মানে কেন মুড়ি আনা হয় কেন? আগেকার মানুষ দেখিয়েছে 4-5 7 মিলে মুড়ি মানে চালু করেছে মুড়ি মেলাটা। এখন প্রচুর মানুষের সমাগমটা হচ্ছে এই জন্য, মানে শুনে সব আনছে, বাড়ি থেকে মুড়ি নিয়ে আসছে। ওটা ছিল না প্রচলনটা এই যে কয়েক বছর বেশি চালু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই মুড়ি পরে খিচুড়ি প্রসাদ হবে, খিচুড়ি প্রসাদ সেবা করে সব সন্ধ্যা বইয়া দেখে পরে সব আপনার বাড়ি ফিরে যাবে। বাহ, আপনার নাম? সমর কর্মকার, মগরা থেকে এসেছি। মগরা থেকে? হ্যাঁ, এখান থেকে 20 কিলোমিটার দূরত্বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আনন্দ করুন, খুব ভালো। এই আনন্দটাই ভীষণ ভালো লাগছে, কারণ মুড়ি নিয়ে মেলা, আর আমার মনে হয় এই মেলাটা চলতে থাকুক। এত ইউনিক একটা কনসেপ্ট সত্যি করে মুড়ি নিয়ে। এবং আপনারা সবাই জানেন বাঁকুড়ার বেশিরভাগ মানুষের খুব প্রিয় খাবার হচ্ছে মুড়ি। ভাত তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু মুড়ি কিন্তু বাঁকুড়ার মানুষের, বেশিরভাগ মানুষের মুড়ি ছাড়া হয় না, একদমই তাই। এবং সত্যি মুড়ি তো একদম খুব ভালো, শরীরের জন্য বেশ স্বাস্থ্যকর এবং উপকারী। তো সেই জন্য এই মুড়ি নিয়ে একটা উৎসব হয় বাঁকুড়ার কেজাকুড়াতে। আর যেটা আপনারা আজকে দেখতে পাচ্ছেন, অলোক মণ্ডল কমেন্টস করছেন খুব ভালো মেলা। টিনা নায়ক বলছেন এটা কি প্রতিদিন হয় নাকি আজকের দিনটাই শুধু? টিনা নায়ক, এটা প্রতিদিন হয় না, এটা হয় মানে 1 মাঘ থেকে 4 মাঘ অবধি। তবে আজকের দিনটা 4 মাঘ, এই দিনটাতে এই ভিড়টা হয়। কীর্তন, এই যে খিচুড়ির আয়োজন, মেলা বসা, এগুলো সব মেলাটা কিন্তু 4 দিন ধরে হয়। তবে আজকে এই জনসমাগমটা বেশি হয় মুড়ির মেলা কেজাকুড়াতে। এখানেও দেখুন কত কিছু আছে, শুধু মুড়ি নেই, এখানে দেখতে পাচ্ছি আরও অনেক কিছু, মিষ্টির অনেক আইটেমও আছে। চাল পাতাতে মুড়ি মেখে পিকনিক চলছে। এই দেখুন, একদম চপ থেকে শুরু করে সিঙ্গারা আর লবঙ্গ লতিকা থেকে শুরু করে আরও অনেক কিছু আছে। চলুন আর দেখি সামনে আর কারা কারা পিকনিক, প্রচুর মানুষ পিকনিক করছে, সব জায়গায় মুড়ি নিয়ে পিকনিক চলছে এখানে। এই দেখুন কত মানুষের ভিড়, এবং চারিদিকে অনেক কিছু বিক্রিও হচ্ছে, কোথাও আবার নাম সংকীর্তনও হচ্ছে। দাদা বরজোড়া থেকে দেখছি বলছেন সৌভিক দে, থ্যাংক ইউ। আর বাকিরা কোথা থেকে দেখছেন একটু জানান। চলুন আরও এগিয়ে যায়, আপনাদের কমেন্টস পড়তে পড়তে আপনারা একটু কমেন্টস করতে থাকুন। এখানেও তাই মুড়ি পিকনিক।
দলে দলে প্রচুর মানুষ, এত মানুষ দেখছেন, সব মুড়ির পিকনিকই করছেন মুড়ি মেলাতে। এই দেখুন একদম বাড়ি থেকে সবাই নিয়ে আসেন মুড়ি এবং মুড়ি মেখে চলে পিকনিক। এদিকেও তাই, এদিকেও একদম দল বেঁধে সব পিকনিক করছেন। এই দেখুন সকলে। আপনারা কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? এখানেই থাকেন? আচ্ছা, একদম মুড়ি নিয়ে কিন্তু চলছে পিকনিক সবারই। মুড়ি মেলা মহা আনন্দের মেলা কিন্তু, সত্যিই তাই। বাঁকুড়ার কেঞ্জাকুড়াতে আজকের দিনটা একদম অন্য রকম লাগে। এই দ্বারকেশ্বর নদীর পাড়টা এত ভিড় হয়, কেউ একদম টমেটো, যেটাকে এখানে বিলাতিও বলা হয়, এবং সেই টমেটো, জিলিপি, মূলো থেকে শুরু করে আরও অনেকেই বিভিন্ন রকম জিনিস দিয়ে মেখেছেন মুড়ি। এখানে প্রিপারেশন চলছে, আবার মানে মুড়ি মাখা চলছে। একদম মটরশুঁটি, শীতের মটরশুঁটি, শসা থেকে শুরু করে মূলো থেকে শুরু করে সব কিছু নিয়ে চলছে পিকনিক। কোথা থেকে এসছেন? এই গ্রামেরই। প্রত্যেক বছর আসা হয় আর মুড়ি নিয়ে চলছে বিশাল পিকনিক। কি কি আছে মুড়িতে? আমি দেখি কি কি মাখা হচ্ছে। মুড়িতে অনেক কিছু আছে, তখন বার করা হয়নি মুড়ি। আচ্ছা, আজকের মেলাটা নিয়ে একটু কিছু বলুন। কেমন আনন্দ হয়, কেমন অনুভূতি হয়? সকলে আসেন কেন? খুবই আনন্দ হয়। আচ্ছা, কাকিমার কাছে আছি। হ্যাঁ বলুন। সব কিছু নারকেল টারকেল, বিলাতি, শসা, মুড়ি, চপ, তেলে ভাজা নিয়ে সব কিছু খাইয়ে মাখে আর খাওয়া হয়। আচ্ছা আচ্ছা, প্রতি বছর ঘুরতে হয়, প্রতি বছর আসা হয়। প্রতি বছর সঞ্জীবনীর মাতা মেলা, মুড়ি মেলা। মুড়ি মেলা। মুড়ি মেলা। আপনার নাম? আমার নাম অপর্ণা দাস। আজকে আপনার সাথে কারা কারা এসেছেন? মানে আমার পরিবার সবাই। পরিবারের সবাই? বাহ, খুব আনন্দ করুন, খুব ভালো লাগছে সত্যি, মন খুলে আনন্দ হচ্ছে আজকে। এবং মুড়ি মেলাতে কেজাকুড়াতে চলুন এই দিকটাই যাই। এখানে অনেক কিছু কেনাকাট বিক্রি টিক্রি হচ্ছে, মেলা বলে কথা। একদম বাচ্চাদের ক্যান্ডি, কটন ক্যান্ডি থেকে শুরু করে আরও অনেক কিছু আছে, চারিদিকে ঘুরে ঘুরে বিক্রি চলছে। এই দেখুন এখানেও তাই, একদম মুড়ি মাখার জন্য রেডি হচ্ছেন, অনেকে এসে সবে পৌঁছচ্ছেন। বাড়ি থেকে সকলেই আনেন মুড়ি। এবং বাঁকুড়ার কেজাকুড়ার এই মেলায় মানে বেশিরভাগ এখানে বিক্রি হয় খুব কম, কিন্তু বেশিরভাগ মানুষ নিয়েই চলে আসেন বাইরে থেকে, মানে বাড়ি থেকে। এবং তার সাথে হয়তো আনুষঙ্গিক জিনিসগুলো কিছু কিছু মানে হয়তো কিনেও নেন এখান থেকে। আর বাইরে অনেক দোকান আছে, আপনারা দেখলেন আমরা যখন লাইভটা শুরু করলাম তখন ওখানে পরপর অনেক দোকান ছিল, যেখানে এই মুড়ির সাথে মাখার আনুষঙ্গিক জিনিসগুলো বিক্রি হচ্ছিল। সমস্ত কিছু, চানাচুর, বাদাম থেকে শুরু করে, ঘুগনি থেকে শুরু করে, চপ, বেগুনি এরকম অনেক কিছু কিন্তু ওখানে বিক্রি হচ্ছে। ওখান থেকে অনেকে কিনেও নিয়ে আসছে, আর বাড়ি থেকে তো মুড়ি অবশ্যই কিনে আনছেনই সবাই। এখানেও চলছে পিকনিক, দেখুন সবাই মিলে করছে পিকনিক, এবং মুড়ির সাথে আছে মিষ্টিও। এই দিকটায় সামনের দিকটা যাই। আসলে এটা পরিবারকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে একটা ভালো আনন্দ হয়, গেট টুগেদার হয় বলতে পারেন। সৌভিক দে বলছেন, দাদা বর্জরা উৎসব ও বইমেলা কেমন লাগলো? খুব ভালো, আমরা তো গত বছরে গেছিলাম, এই বছরও খুব ভালো। সৌভিক দে বিগ ফ্যান দাদা, তোমাদের অনেক ভালোবাসা আছে জানি বেঙ্গল.com-এর সাথে। আর তোমরা এইভাবে সঙ্গে থেকো, আর সবাই একটু লাইভটাকে শেয়ার করো, যাতে এই কেজাকুড়ার মুড়ি মেলা আরও বিখ্যাত হয়, দূর দূর প্রান্তের মানুষ জানতে পারে। অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। সৌভিক দে অনেক লাভ তোমাদের সবাইকে লাভ পাঠাচ্ছে অনেক। আচ্ছা, বাকিরা একটু কোথা থেকে দেখছেন জানান, কোনো রকম কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই করবেন। আর আজকে বাঁকুড়ার কেজাকুড়ার মেলাটা, মুড়ি মেলাটা আরও মানুষ, দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে দিন। এখানেও তাই, সব সেম, মানে যেখানে যাচ্ছি একই রকম দৃশ্য দেখা যাচ্ছে। সবাই কিন্তু মুড়ি নিয়ে বসেছেন, একদম খুব আনন্দ করছেন। সবাই শেয়ার করুন, একটু শেয়ারটা ভীষণ দরকার। একদম শেয়ার খুব কম হয়েছে আজকের লাইভটা, প্লিজ একটু শেয়ার করে পাশে থাকুন, যাতে একটু বেশি সংখ্যক দর্শক জয়েন করে এই আনন্দটাও পেতে পারে, আজকে মুড়ি মেলার দৃশ্যটা সবাই দেখতে পারে। বেঙ্গল.com থেকে লাইভে দেখাচ্ছি বাঁকুড়া কেজাকুড়ার বিখ্যাত মুড়ি মেলা, যেখানে একদম চলছে রীতিমতো পিকনিক, মহাভোজ, মানে ভোজের আনন্দ আর কি। আপনারা কোথা থেকে এসেছেন? খুব আনন্দ করছেন দেখতে পাচ্ছি আজকে মুড়ি মেলায় এসে। কোথা থেকে এসেছেন? আমরা মনিহারা থেকে এসেছি। আচ্ছা, কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে, আমরা কোনোদিনও আসিনি, এই প্রথম এসেছি। হ্যাঁ, আমাদের দিদি, আমাদের সেন্টারের দিদি আছে, সিএইচও, তার বাড়ি এইখানে। আচ্ছা, এই আমার পাশেই বসে আছে, ইনি হচ্ছে আমাদের সিএইচও।
আচ্ছা আচ্ছা, মুড়ি তো অনেক কিছু দিয়ে মাখা হয়েছে বেশ দেখতে পাচ্ছি। কি কি আছে মুড়ির সাথে? মুড়ির সাথে প্রথমে তেল, সামনে আমি একটু চপ, দেখিয়ে দিই। সিঙ্গারা, বেগুনি, গাজর, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, সেও, আচ্ছা, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা সব। আরে বাবা, ঘুগনি মানে ঝালমুড়ি তো মেখে সেটা ভাগ করে খাওয়া হচ্ছে। হ্যাঁ, ঝালমুড়ি তো বোধহয় অত থাকে না, মানে পিকনিক একটা, পিকনিকের তাই তো? মতন, হ্যাঁ, হ্যাঁ। তারপরে কি হবে? মুড়ি মেলা তো, মুড়ি তো খাওয়া হলো, তারপরে সারাদিন কিভাবে কাটাবেন আপনি তারপরে বলুন? দিদি বলবে যা হবে এবারে। ঘুরোঘুরি করে একটু ওইদিকে খিচুড়ি প্রসাদ গ্রহণ করবো, হ্যাঁ। দিয়ে মেলা দেখবো, দিয়ে বাড়ি ফিরবো। প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর। কেন টানে এই জায়গাটা এত, এই দিনটাই? মানে মুড়ি তো ঠিক আছে, কিন্তু তাছাড়াও কি জন্য মনে হয় যে আসতেই হবে এই দিনে? এটা আমরা ছোট থেকে একদম মানে জ্ঞানবোধ থেকে এটা আমাদের বাড়ি, এখানে এটাই বিখ্যাত, এটাই একটা টান, সবাই মিলে আনন্দ, সেই জন্য রিদেমলি হয়ে যাচ্ছে। একদমই তাই, ঠিকই বলেছেন। সত্যি আনন্দ, মহা আনন্দ, একটা পিকনিক, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে একটা পিকনিকের দিন, কেঞ্জাকুড়ার এই মুড়ি মেলার দিনটা। bengal.com চ্যানেল থেকে আমরা, এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লাইভে কেঞ্জাকুড়ার বিখ্যাত মেলা, যেমনটা শাকালু মেলায় দেখলেন কিছুদিন আগে, শাকালু নিয়ে মেলাও আমরা দেখিয়েছিলাম, এবং আজকে মুড়ি নিয়ে মেলা কেঞ্জাকুড়াতে বেশ বিখ্যাত হয়ে গেছে এই মেলাটা, এবং আরও ছড়িয়ে যাক দিকে দিকে। কিন্তু কারণ বাঁকুড়া জায়গাটা তো ভীষণ ভালো একটা জায়গা এখানে, আর এখানে হচ্ছে মুড়িটা প্রত্যেকটা মানুষ ভালোবাসেন, আমরা সবাই ভালোবাসি, কিন্তু মুড়ি বাঁকুড়ার মানুষের, বেশিরভাগ মানুষের না হলে চলে না, এমনটা হয়, আমরা সবাই জানি, শুনেওছি। আর এখানেও দেখুন, আর সামনে যাই, ছড়িয়ে ছিটে বিভিন্ন জন পিকনিক করছে, একটু দেখিয়ে দিই। বর্জনা সরস্বতী পুজোতে আসবে বলছেন সৌভিক দে। আচ্ছা, নিশ্চয়ই চেষ্টা করব। নূপুর মণ্ডল কমেন্টস করছেন, দাদা আমার হাজবেন্ডও গেছে আজকে, তাই নাকি? বাহ, দেখি যদি ক্যামেরায় ধরা পড়ে আপনি দেখতে পেয়ে যাবেন। আর সৌভিক দেব কমেন্টস করছে, হ্যাঁ বলো বলো, যদি কিছু বলে থাকে অবশ্যই বলো, দাদা বলছো। আচ্ছা, এদিকে গর্ত খোঁড়া হচ্ছে কিসের জন্য? খেলছে একদম বাচ্চাদের সাথে। আচ্ছা, আর সামনে দেখুন একদম মুড়ির প্যাকেটও পড়ে আছে দেখতে পাচ্ছি, অনেকের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার অনেকের মুড়ি পিকনিক চলছে। মুড়ি মেলা বাঁকুড়া কেঞ্জাকুড়া দ্বারকেশ্বর নদীর পাড়ে চৌঠা মাঘ, যেমনটা হয় প্রত্যেক বছর, এই বছরও হচ্ছে দেখতে পাচ্ছি। মুড়ি মেলা খুব আনন্দ করছেন সবাই, খুব আনন্দ হচ্ছে না আজকে? কোথা থেকে এসেছেন আপনারা? কেঞ্জাকুড়া থেকেই আসছেন। আচ্ছা, কি কি দিয়ে মুড়ি মাখা হয়েছে? ঘুগনি এনেছি, বিলাতি, আচ্ছা সিঙ্গারা, আচ্ছা, বাহ, অনেক কিছু, এবং তার সাথে জিলিপি, মিষ্টি থেকে শুরু করে সবই দেখতে পাচ্ছি আছে। আচ্ছা, এই দেখুন সবাই মিলে খুব আনন্দ করছেন। একদম 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 যাচ্ছি এদিকটা একটু দেখিয়ে দেওয়ার জন্য। একদম বাচ্চারাও দেখুন কেমন আনন্দ করছে, নিজেই খাচ্ছেও আবার। এই যে হ্যালো, ওই দেখুন ও একদম সবার সাথে শেয়ারও করছে, মূলও নিয়ে সবার পাতাতে, একদম শাল পাতাই সবাই খাচ্ছে, এবং ও কিন্তু শেয়ারও করছে সবার সাথে, খুব মজা করছে। এখানেও তাই দেখতে পাচ্ছি। তোমাদের কেমন লাগছে মুড়ি মেলা? ভালো লাগছে? আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? বাঁকুড়া থেকে এসেছেন। প্রত্যেক বছর আসেন নাকি এই বছর প্রথম? এসে মানে কি মনে হচ্ছে? দারুণ লাগছে। কেন এত মানুষের ভিড় হয় বলে মনে হচ্ছে? মুড়ি মেলার জন্য ভিড় হয়। মুড়ি মেলা আনন্দে, একসাথে খাওয়া দাওয়ার আনন্দ, একসাথে খাওয়া বলে। আচ্ছা, খুব ভালো, ধন্যবাদ আপনাকে। আপনারা আনন্দ করুন, এরকম প্রত্যেক বছর এই জায়গাটা আরও ভিড় হোক, এবং এই মেলা যেন আরও বিখ্যাত হয়। বাংলার বিভিন্ন রকমের মেলা হয়, তার মধ্যে এটা কিন্তু ইউনিক, কারণ মুড়ি নিয়ে আনন্দ। বাঁকুড়াবাসীর কাছে একদম একদম অন্য রকম একটা আনন্দের দিন আজকে। এখানে এই পুরো মানে চরে আর কি, পুরো বালির চর তো পুরো জায়গাটাই, আর এখানে হচ্ছে পুরো মেলাটা। আর আমি আবার বলছি, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। আর আজকে যারা যেখান থেকে দেখছেন কেঞ্জাকুড়ার মেলা, মানে আমরা যেদিকে যা দেখছি একই রকমই দৃশ্য দেখতে পাচ্ছি। এই মানে নদীর পাশে মুড়ি নিয়ে
আনন্দ মুড়ি মেলা। আমি ভেবেছিলাম যে একবার আপনাদেরকে এই মেলাটা দেখাবো, কারণ একটু অন্য রকমের যেহেতু। তো এবং শুধু তাই না, আমরা গত বছর এবং এই বছর প্রচুর মেসেজ পেয়েছি আপনাদের, যাতে আমরা কেঞ্জাকুড়ার মুড়ি মেলায় একবার আসি এবং আপনাদের কাছে এটা তুলে ধরি। bengal.com থেকে যেহেতু আমরা বাংলার বিভিন্ন কন্টেন্ট তুলে ধরি, তো সেরকমভাবে আমার মনে হলো বাঁকুড়ার, যেহেতু কেঞ্জাকুড়ার মেলাটা এত বিখ্যাত, বাঁকুড়াবাসীর এত ভালোবাসাও আছে আমাদের সবার প্রতি, আর খুব ভালো সকলে। তো এই এত বিখ্যাত মেলাটাকে কেন আমরা সবার সামনে তুলে ধরবো না, সেই জন্যই আপনাদের কাছে আমরা বাঁকুড়া কেঞ্জাকুড়ার মেলা তুলে ধরলাম। আশা করছি ভালো লাগলো। আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে এভাবে শেয়ার করে একটু পাশে থাকবেন। ওখানে খিচুড়ি খাওয়ানো আরও অনেক কিছু হচ্ছে, আমি সেগুলো একটু পরে না হয় দেখাবো। চলুন সামনে যাই। আপনার ছেলে আপনার জন্য অপেক্ষা করছে। ফেসবুকে আছে bengal.com ডটটা ডিওটি লিখবে। আমাদের দেশের শান্তির প্রয়োজন, জাতি ধর্মের নির্বিশেষে আসুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। কেমন লাগছে? ভুলে গেছিলাম। লাইফে শেষ করে ডিসকাস করে নিয়ে দেখি কতদিন টাইম লাগে, আমাদের আমাদের মহাপ্রসাদ পর্যাপ্ত পরিমাণে তৈরি হয়ে গেছে। আমরা যাতে মায়ের আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ হ্যাঁ
লাইভটা সামনে আচ্ছা ঠিক আছে, আমি মোটামুটি 1 ঘন্টার মধ্যে তোমাকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ চারিদিকটা ঘুরে দেখালাম আপনাদেরকে। এই মেলাটার সম্পর্কে আমার মনে হয় অনেক সমস্ত কিছু ডিটেলস আপনারা পেয়ে গেছেন। সৌভিক দিয়ে কমেন্টস করছেন, দাদা কোথায় গেলে? আচ্ছা, একদম একটা কলে ছিলাম। আর এখন আমরা সোজা চলে এসেছি, আবার বলে দিই, কেঞ্জাকুড়ার মুড়ি মেলা দেখানোর জন্য। চলুন আমরা একটু এবারে নদী পার হয়ে ওপারটাই যাব, কারণ ওপারে এখন অনেক ভিড় হয়েছে। কেন বলুন তো? আশ্রমের ওখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হচ্ছে, তো সেই জন্য ভিড়টাও প্রচুর। দেখুন এখানেও কিন্তু একদম বন্ধুরা মিলে বা অনেকেই মিলে দেখতে পাচ্ছি এনজয় করছে সবাই। একদম মুড়ি মেলা যেহেতু, তো বন্ধুরা মিলে নাকি সবাই, তাই একদম এই দেখুন তো একদম লাইভ চলছে। কিন্তু বলো কেমন লাগে মেলাটা? এই চ্যানেলটা একটু ইয়ে করে দিন না, কেমন লাগে মেলাটা? কত বছর ধরে আসছো? দারুন প্রত্যেক বছর ছোট থেকে আসছো। একদম সলিড মেলা না? আচ্ছা, আর একদম মুড়ি কি বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে? না, তাহলে মেলাটার সার কি মজা কি কিনে নেওয়া হয়েছে? কিনে নিয়ে হলো, পয়সা লাগলো আর কি, দিল না কমিটি থেকে, যদি পারে দাদাই করে দাও চ্যানেলটাই বলি। একদম বিশাল আনন্দ মুড়ি মেলা কেঞ্জাকুড়াতে, যেমনটা পরিজন নিয়েও সেগুলো বন্ধুরা মিলেও কিন্তু আনন্দ করছে। এই দেখুন তো এরকম ভিড়টা চারিদিকে। আপনারা এই তো আবার মুড়ি মেলার আনন্দ পেয়ে আপনারা দেখতে পাচ্ছি আবার সবাই জয়েন করতে শুরু করেছেন। ঠিক নদীর পাড়ে এখানেও কিন্তু ওনারা বসে আনন্দ করছেন। আচ্ছা চলুন আমরা এবারে যেমনটা বললাম আশ্রমের দিকে যাব এবং ওখানে আপনাদেরকে ঠাকুর দেখানোর চেষ্টা করছি, মন্দিরের দিকে ভেতরে ঢোকানোর। আসলে প্রচণ্ড ভিড় তো, চেষ্টা করছি, এবং তার সাথে সাথে আপনাদেরকে বাকি সমস্ত দৃশ্য সেগুলো দেখানোর চেষ্টা করছি। এই জল পার করে ওপারে যেতে হবে। bengal.com থেকে লাইভে দেখতে পাচ্ছেন দ্বারকেশ্বর নদীর পাড়ে মেলা বাঁকুড়ার কেঞ্জাকুড়াতে। আর সেই মেলা সত্যি বিখ্যাত মেলা। এটা মুড়ি নিয়ে মেলা, কখনো ভাবতেই আমার মনে হয় কেউ ভাবতেই পারে না যে মুড়ি নিয়ে একটা মেলা হতে পারে। ছাতনা পেরিয়ে আমরা সোজা এলাম কেঞ্জাকুড়ার দিকে, এবং এই জায়গাটা অনেকের চেনা না, কিন্তু আমার মনে হয় আজকে প্রথম যারা দেখলেন, আজকের পরে এই জায়গাটার নাম মনে থেকে যাবে। কারণ মুড়ি নিয়ে শুধু মেলা তো খুব কোনো জায়গায় হয় না। শাকালু মেলা যেমনটা আমরা দেখিয়েছিলাম কিছুদিন আগে বাঁকুড়ার প্রতাপপুরে, আপনারা বহু মানুষ সেটা দেখেছেন। আর আজকে আমরা এসে গেছি বাঁকুড়ার কেঞ্জাকুড়ার এই মেলা দেখানোর জন্য। একদম ওপারে যাচ্ছি, এবারে ওপারে গিয়ে আশ্রমের কাছে গিয়ে আপনাদেরকে বাকি দৃশ্য দেখাবো, সঙ্গে থাকুন। আচ্ছা, কি bengal.com তোমরা প্রত্যেক বছর আসো এই মেলায়? এই প্রথম বছর। আচ্ছা, খুব ভালো থেকো তোমরা। আর কেমন লাগলো এসে? ভালো লাগলো, খুব ভালো লাগলো। এখানে মুড়ি খাওয়া হলো তো? মুড়ি খাওয়া হয়েছে, এখানে মুড়ি খাওয়া একটা আনন্দের অনুভূতি, অন্যরকম অনুভূতি কিন্তু, না সত্যিই তাই। ঠিক চলো, অসংখ্য ধন্যবাদ।
একদম মাটির সিঁড়ি, পাথরের সিঁড়ি পার করে করে আমরা ওপরে উঠে যাচ্ছি এবং আপনাদেরকে ওপারে আশ্রমটার কাছে দেখাবো। হ্যাঁ, ঠিক এই রাস্তাটা দিয়ে যাই এবং দেখি আর কি কি দেখানো যায় এই দিকটায়। দ্বারকেশ্বর নদীর পার, আর এখানে দারুণ লাগছে বলছেন অনুষ্কা দত্ত। আচ্ছা, থ্যাংক ইউ অনুষ্কা দত্ত। আর বাকিরা একটু কমেন্টস করুন। এই দেখুন কি সুন্দর লাগছে চারদিকটা, আর এত মানুষ সবাই কিন্তু এখানে মুড়ি নিয়ে পিকনিক করছে, মুড়ির মেলা। অনেকগুলো কাটা ফুটে গেছে নয়নের হাতে। এই দেখুন পুরো এত কাটা ছিল এইদিকে চারিদিকে, হাঁটতে গিয়ে হঠাৎ করে প্রচুর কুল কাটা কি হাতের মধ্যে ফুটে গেছে, পুরো তিনখানা কাটা ফুটে গেছে হাতের মধ্যে। এখানে প্রচুর কুল কাটা আছে এবং ছড়িয়ে ছিটিয়ে আছে, কীভাবে হাতের মধ্যে লেগে গেছে। আসলে রাস্তাগুলো তো সেরকম নয়, মানে যাওয়ার মতো নয়। চলুন আমরা ওই দিকটাই যাই, এবারে দেখিয়ে দিই। আসলে বোঝা যায় না নদীতে এলে যে কোন দিক দিয়ে আমরা উঠবো, নির্দিষ্ট রাস্তা যেহেতু নেই। সবসময় তো আর এই রাস্তা দিয়ে সবাই আসে না, যেহেতু আজকে মেলা সেই জন্য এতটা ভিড় হয়েছে। খুব সাবধানে চলাফেরা করতে হবে এদিকে এলে। কান্নাকাটি করছে মায়ের জন্য। মায়ের নাম মিতালি চক্রবর্তী। মুড়ি পিকনিক চলছে একদম। এই দেখুন এদিকে ভিড়টা এবারে দেখুন। আমরা এবারে মেলার মধ্যে ঢুকছি এবং ভিড়টা আপনাদেরকে দেখাচ্ছি, আর যে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কমলা লেবু বিক্রি হচ্ছে, রাস্তার পাশেই আখ বিক্রি হচ্ছে। দাদা আপনি মুড়ি খেয়েছেন? তারুণাচির বলছেন শুধু দেখিয়ে যাচ্ছেন, দেখতেও ভালো লাগছে। না না, আমি মুড়ি খাইনি, তবে এখানে সত্যি এই মুহূর্তে মুড়ি খাওয়ানো সম্ভব না, এত ভিড় হয়ে গেছে। আর আমরা যেহেতু লাইভের মাধ্যমে আছি তো লাইভ আপনাদেরকে তাহলে দেখাতেই পারবো না, যদি এখন খেতে চলে যাই, খাবার খেতে বসে। আচ্ছা, এখানে
এখানটায় কিন্তু মূল মেলার অনেক দোকান বসেছে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বেশি খাবারের দোকান, আখের রস থেকে শুরু করে অনেক কিছু, কারণ মানুষ হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছে। আখের রসটাও কিন্তু ভীষণ প্রয়োজন একদম এই মুহূর্তে। আর তার সাথে সাথে অনেক ফুলের দোকান, খেলনার দোকান বাচ্চাদের, এগুলোও ওখানে দেখতে পাচ্ছি আছে। এত ভিড় একটা মেলাতে ভাবা যায় না, সত্যিই তাই। বাঁকুড়ার কিন্তু বিখ্যাত মেলা এটা। দেখুন এখানে কত খেলনা, এই কত ফুল বিক্রি হচ্ছে, প্রচুর ফুল আছে এখানে। এখানে একদম পপকর্ন থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হচ্ছে পরপর। এখানে 15 টাকার দোকান, এরকম নানান রকমের দোকানপাট আপনারা দেখতে পাবেন চারিদিকে। প্রচুর খেলনা, পুতুল, এই সমস্ত দোকানগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আছে। গুড আফটারনুন বলছেন শ্যাম মণ্ডল। হ্যাঁ, গুড আফটারনুন। এখানে ধোসা আছে। এখানে পাওয়া যাচ্ছে কি বিক্রি হচ্ছে, এটা ধোসা, লেখা আছে মশলা ধোসা। আচ্ছা, স্পেলিংটা ভুল করেছে, কিন্তু বিক্রি হচ্ছে এখানে ধোসা। 40 টাকা করে মশলা ধোসা বিক্রি হচ্ছে। শ্যাম মণ্ডল কমেন্টস করছেন। হ্যাঁ, বলো বলো। বেশ বড় সাইজে, 40 টাকাই কিন্তু মশলা ধোসাটা। সামনে আছে পাপড়ের দোকান। একদম মেলাতে পাপড়ের দোকান। আর তারপর এদিকে অনেক দোকান, আইসক্রিম থেকে শুরু করে অনেক কিছু পাবেন আপনারা এই মেলায়। ভিড় শুধু দেখুন, কত মানুষের ভিড়। পেয়ারা মাখা, এখানে চশমা থেকে শুরু করে অনেক কিছু আছে। প্রচুর ভিড়, ধুলোই ভরে গেছে চারদিকটা। এখানে চলছে খাওয়া দাওয়া, খিচুড়ির আয়োজন। এখানে
এখানে বসে গেছে খিচুড়ি খাবার জন্য সবাই। আমাদের দৃঢ় বিশ্বাস, কেউ হারিয়ে যাবে না। মা বাবাকে বলবো তোমরা কিন্তু একটু সজাগ থাকো, বাচ্চা থাকবে না। আরেকটি সুন্দর মহিলাকে দেখছি, বাচ্চাকে ঠিক আগলে রেখে দেন। আমি চাই প্রত্যেকেই যেন এইভাবে বাচ্চাকে আগলে এখানে খিচুড়ি খাওয়ার আয়োজন চলছে। প্রত্যেক বাবাকেই যেন বলবো সেইভাবে যেন বাচ্চাকে ধরে রাখে। আপনি আনন্দ উপভোগ করেন, মেলা ঘুরেন। চারিদিকে বাঁশের ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে সুষ্ঠুভাবে সবাইকে বসিয়ে খাওয়ানো যায়, ভিড়টা একসাথে না হয়ে যায়। আমরা চেষ্টা করছি এই মেলাটি আগামী বছর পয়লা মাঘ হয়ে চৌরাবাদ প্রতিদিনই এইরকম মানুষের ঢল নামবে। আপনারা আসবেন, আগামী বছর পয়লা মাঘ, পয়লা দিনে মেলা বসবে, 2 তারিখেও বসবে, 3 তারিখেও বসবে, আর 4 তারিখে মহা মেলা, মিলন মেলা। সেই দিনে শুধু মাত্র নারায়ণের সেবা হবে। বাকি 3 দিন আপনি মুড়ি খাবেন, চড়কে চড়বেন, টিকিট কাটবেন, আর 5 পুরার চপ খাবেন। তো অনেক দোকান বসেছে এখানে, নানান রকমের দোকান তো বসেছে, আর তার সাথে যেহেতু এত খাওয়া দাওয়ার আয়োজনও আছে, সেই জন্য আমাদের মঞ্চে ভালো হয় সবার। 24 প্রহর ব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন হবে এখানে। সেখান থেকে এই খাওয়া দাওয়ার আয়োজন করেছে। দর্শনার্থীদের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকের কাছে মহাপ্রসাদ পৌঁছে দেব। আপনারা মহাপ্রসাদ নিয়ে যাওয়ার যে রাস্তাটি আছে সেই রাস্তাটি পরিষ্কার করুন। তাছাড়া আপনাদেরও সুবিধা, আমাদেরও সুবিধা, আপনাদের জন্য আমরা মহাপ্রসাদ তৈরি করেছি। আপনাদের কাছে পৌঁছাতে না পারলে আপনি মহাপ্রসাদ সেবা করবেন কিভাবে? তাই আপনাদের কাছে বলছি, আমাদের যে ব্যারিকেডগুলো আছে সেই ব্যারিকেডের যে ঢোকার যে রাস্তা, সেই রাস্তাগুলো পরিষ্কার রাখবেন। যেখানে দেখুন কত রান্না হচ্ছে, খিচুড়ি, তরকারি, সমস্ত কিছু। একটা বড় জায়গায় খিচুড়ি রাখা হয়েছে, চৌবাচ্চা আছে বড়। এই দেখুন ওই বড় একটা জায়গা আছে চৌবাচ্চা মতো, ওখান থেকে খিচুড়ি ওখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছি। আর ওখান থেকে কাটিং করে নিয়ে আসা হচ্ছে এখানে। এত মানুষের খিচুড়ি বানানো হয়, তো বানানো হচ্ছে আর এখানে রাখা হচ্ছে। কত খিচুড়ি দেখুন বানানো হয়েছে একসাথে। অমিত কর্মকার বলছেন কোথায় এটা মেলাটা? এটা কেঞ্জাকুড়া। এখানে দেখুন বানানো হচ্ছে কিভাবে। কত খিচুড়ি কিভাবে বানানো হয় দেখুন।
নিরাপদ মায়ের বাবার মনের জন্য তাই হাত লক্ষ লক্ষ মানুষের খিচুড়ি তরকারি রান্না এরকম ভাবে হয়। অমিত কর্মকার বলছেন এটা কোথায় মেলাটা? এটা বাঁকুড়ার কেঞ্জাকুড়াতে। ভিড় প্রচুর হয়েছে, দেখতেই পাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষের ভিড়। ফুচকা স্টল থেকে শুরু করে অনেক স্টল এখানে আছে। রোল, এগরোল, চাউমিন, এই সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। এই দেখুন, মানে মেলাতে মোটামুটি অনেক দোকানই বসেছে, তবে যা দোকান হয়েছে তার থেকে ভিড় প্রচুর বেশি, অনেক ভিড় হয়। বাঁকুড়ার মানুষের অনেক আবেগ, অনেক ভালোবাসা এই মেলাটার প্রতি যে আছে সেটা বোঝাই যাচ্ছে এই ভিড় দেখে। এগুলো কি জিনিস একটু দেখি, এটা কি হয়? আলু শশা ছোলার জন্য। আচ্ছা আচ্ছা, লাউ কুমড়ো আলু শশা এগুলো দিয়ে ছোলা হয়। আলু শশা ছাল ছোলা হয়। এগুলো কত করে দাম? 10 টাকা করে। আচ্ছা, কারণ অনেকে মুড়ি নিয়ে আসেন, তাদের তো শশা বা মূলো এগুলো ছাড়াতে হয়, তো ওগুলো অনেকেই কিনে নেয়। আর বাদাম টাদামের দোকানও এখানে আছে, প্রচুর দোকান এখানে পরপর আছে। আর এখানে সুন্দরভাবে লেখা আছে কেঞ্জাকুড়া সঞ্জীবনী মাতার আশ্রম জনকল্যাণ সমিতি দ্বারা আয়োজিত মুড়ি মেলা, আমাদের ভালোবাসার মুড়ি। কেঞ্জাকুড়াতে এই মুড়ি মেলা আপনারা দেখতে পাচ্ছেন লাইভে। ফুলজোর থেকে দেখছেন সুব্রত চ্যাটার্জি, থ্যাংক ইউ। আজকে বাকিরা কোথা কোথা থেকে দেখছেন সব একটু জানাবেন। চলুন, এই রাস্তা থেকে সোজা চলে গেলে আরো অনেক কিছু দেখানোর আছে। সর্ষে ক্ষেত থেকে শুরু করে আপনারা নানান কিছু দেখতে পাবেন। একদম মাঠের মানে সবজির ক্ষেত, সর্ষে ক্ষেত, তার মাঝখান দিয়ে রাস্তা, কি সুন্দর রাস্তা চলে এসেছে এদিকে। পাপড়ি চাট, অনেক কিছু এখানে আছে পরপর দোকানগুলো। খাবারের দোকান প্রচুর বসেছে এখানে।
এখানে নানান রকমের ফুলের দোকান আছে, গাছের দোকান আছে। এই দেখুন, এখনো কিন্তু অনেক মানুষ ভিড় মানে আসছেন দলে দলে। কত মানুষের ভিড় এবারে রাস্তাটাই দেখুন। আমরা তো রাস্তার দিকে চলে এলাম। দেখুন, এই দেখুন এখানে একদম চাট আছে, নানান রকমের চাট, ঘুগনি, এসব অনেক কিছু আছে। বাদাম একদম প্যাকেট প্যাকেট করে বিক্রি করা হচ্ছে, বাদাম ভেজে। আর ওই যে বলছিলাম সর্ষে ক্ষেত আছে সামনে, ক্ষেতের মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা এসেছে। আর এই দেখুন এই বাদাম পাটুলি বলা হয় বোধহয় এগুলোকে, এগুলোও পাওয়া যাচ্ছে এখানে। আমি কি বলছি তোমাকে, কত দোকান রাস্তার পাশে, আর এখনও কিন্তু সব রাস্তা দিয়ে আসছেন। দেখুন, আপনারা কিন্তু সকলে শেয়ার করবেন যাতে এই লাইভটা আরও দূর দূর মানুষের কাছে পৌঁছে যায়। বাঁকুড়ার কেঁজাকুড়া মেলা যেন আর অনেক মানুষ দেখতে পায়। এখানে সর্ষে ক্ষেতটা দেখুন কি সুন্দর লাগছে, আরও ধানের ক্ষেত, সর্ষে ক্ষেত সবই এদিকে আছে। কত সর্ষে ক্ষেত আছে, এই রাস্তা দিয়ে আসলেই দেখা যায়, আর হলুদ হয়ে থাকে, এত ভালো লাগে। সর্ষে ক্ষেতের পাশ দিয়ে রাস্তা দিয়ে আসছেন লক্ষ লক্ষ মানুষ এই কেজাকুড়ার মুড়ি মেলায়। আপনাদের কেমন লাগছে এই মেলা? আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। যারাই যেখান থেকে দেখছেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বাঁকুড়ার মানুষেরা অবশ্যই শেয়ার করবেনই করবেন, কারণ বাঁকুড়ার একটা বিখ্যাত মেলা, এটা দূর দূর প্রান্তে পৌঁছে যেতে হবে অনেক মানুষের কাছে। যারা জানেন না তারাও যেন জেনে যেতে পারেন যে বাঁকুড়াতে এত বিখ্যাত একটা মেলা হয়, যেটা হচ্ছে মুড়ি মেলা। তো এই মেলা অনেক বছর বাঁচুক, অনেক বছর ধরে, যুগ যুগ ধরে হোক, এটাই আমরা চাইবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল ডট কমের সাথে থাকুন, পেজটাকেও ফলো করে দিন, আর লাইভটাকে একটু শেয়ার করে দিন। বাই বাই সবাইকে।